আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদে। আমরা মসজিদের লোকেশন এবং নির্মাণ শৈলী সম্পর্কে জানার চেষ্টা করব। মসজিদটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে সায়দাবাদ নামক স্থান থেকে 12.2 কিলোমিটার দক্ষিণে এনায়েতপুর সিরাজগঞ্জ রোডে মুকুন্দগাতি বাজারের অদূরে বেলকুচি কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত। ঢাকা থেকে আসতে চাইলে মিরপুর স্টেডিয়াম, টেকনিক্যাল অথবা মহাখালী থেকে এসআই, অভি কিংবা জেনিন পরিবহনে করে চলে আসতে পারবেন। গাড়ির সুপারভাইজারকে এতটুকু বলে যথেষ্ট যে আমি আল-আমান বাহেলা খাতুন মসজিদে নামব। বাস ঠিক মসজিদের গেটেই নামিয়ে দেবে। মসজিদের গেটে নামলেই নয়নাভিরাম দৃশ্য চোখে পড়বে। বলে রাখা ভালো, মসজিদ দর্শনার্থীদের জন্য খোলা দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। আমি এর আগে 2022 সালের ফেব্রুয়ারি মাসের দিকে এসেছিলাম, কিন্তু মিনারের কাজ অসম্পন্ন ছিল। জুলাইয়ের দিকে এসে দেখতে পারলাম মিনারের কাজ সহ সৌন্দর্যবর্ধনের সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। 1 একর জায়গার উপর নির্মিত এই মসজিদের প্রতিষ্ঠাতা সরকার মোহাম্মদ 2012 সালে মসজিদটি নির্মাণের সিদ্ধান্ত নিয়ে আগাতে থাকেন এবং তা পূর্ণতা পায় 2021 সালে। মসজিদের নামকরণ করা হয় তার মা বাহেলা খাতুন ও ছেলে আমানুল্লাহ সরকারের নামানুসারে। রহমত গ্রুপের চেয়ারম্যান সরকার মোহাম্মদ ছিলেন একজন বিশিষ্ট শিল্পপতি, যিনি 2018 সালে মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই পরলোক গমন করেন। তিনি মসজিদ ছাড়াও পাশে চক্ষু হাসপাতাল নির্মাণ করেন, যেখানে স্বল্প মূল্যে দরিদ্র লোকজনদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তিনি আরও অন্যান্য সামাজিক কাজে নিজের অবদান রেখে যান। এবার চলুন দেখে আসি মসজিদের ভেতরটা। ভেতরে প্রবেশ করতেই দুপাশে চোখে পড়বে অজুখানা, যার পানি অটোমেটেড ফিল্ট্রেশনের মাধ্যমে রিজার্ভারে রাখা হয় মুসল্লিদের অজু করার জন্য। এবার প্রধান ফটক দিয়ে ঢুকলেই মসজিদের ভেতরের মনোরম পরিবেশ এবং আধুনিকায়নের ছোঁয়া চোখে পড়বে। মসজিদের স্টাফ হিসেবে আছেন 2 জন ইমাম, 2 জন মুয়াজ্জিন এবং 5 জন খাদেম। প্রত্যেকের বেতন সন্তোষজনক বলে লোকমুখে শোনা যায়। আমাদের দেশে কোটি টাকার মসজিদ হলেও ইমাম মুয়াজ্জিন সাহেবদের বেতন থাকে বড়ই করুণ, কিন্তু এই মসজিদটি সম্পূর্ণ ব্যতিক্রম। লোকমুখে শোনা ইমাম সাহেবদের সম্মানী সরকারি 10ম গ্রেডের কর্মকর্তাদের সমমানের, যা সত্যিই প্রশংসার দাবিদার। বেতনের ব্যাপারটা প্রকাশ করার উদ্দেশ্য এটাই যেন কোনো সম্ভ্রান্ত মহল্লার জাঁকজমকপূর্ণ মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের বেতনের বেহাল দশা না থাকে। মসজিদের ভেতরে প্রধান আকর্ষণ মাঝখানের গম্বুজের কারুকার্য। এবার আমরা বাইরের সিঁড়ি দিয়ে উপরে উঠে 2য় তলায় ঘুরে দেখব। এখানে লক্ষণীয়, ফ্লোরে এবং সিঁড়িতে কোথাও সাধারণ টাইলস ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে উন্নত মানের দামি মার্বেল পাথর, যার মূল্য সাধারণ টাইলসের তুলনায় কয়েক গুণ বেশি। 2য় তলায় প্রবেশ করলেও দেখা যাবে কারুকার্যের কোনো ব্যতিক্রম নেই প্রথম তলা থেকে। প্রথম ও 2য় তলায় ফ্লোরের আয়তন সমান, যেখানে মোট 16টি করে কাতারের ব্যবস্থা আছে। দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠলে 3য় তলায় পৌঁছানো যাবে এবং এই ফ্লোরটি প্রথম এবং 3য় ফ্লোরের তুলনায় অনেকটাই ছোট। 3টি ফ্লোরেই সাদা রঙের প্রতিফলন ঘটেছে চোখে পড়ার মতো। নিচতলা থেকে মাঝখানের গম্বুজ বরাবর উপরে উঠলে প্রথম, 2য় এবং 3য় তলাটা দেখতে এমনটাই লাগবে, যেখানে রঙিন আলোর ছড়াছড়ি। বাইরের নির্মাণ শৈলী সত্যি চোখ ধাঁধানো। বাইরের প্রতিটি ওয়ালে
ব্যবহৃত হয়েছে সিরামিক টাইলস ও নানা রকম কারুকার্য। দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথে রূপের পরিবর্তন ঘটে চোখে পড়ার মতো। মসজিদ সহ এর আঙিনার মনোমুগ্ধকর আলোকসজ্জা মুসল্লিদের নিকট বিমোহিত রূপে ধরা দেয়। পরিশেষে বলতে চাই, যিনি এই মসজিদ প্রতিষ্ঠিত করেছেন অর্থাৎ মোহাম্মদ আলী সরকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের উসিলায় কবুল করুক এবং যতদিন এই মসজিদে মুসল্লি নামাজ পড়তে আসবে ততদিন যেন কবরে শুয়ে শুয়ে সাদগায়ে জারিয়ার সওয়াব পেতে থাকেন। আর যারা মুসল্লিরা আসবেন নামাজ পড়তে অবশ্যই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর একটা কথা না বললেই নয়, উক্ত মসজিদকে কেউ পার্কের মতো পর্যটন কেন্দ্র বানাবেন না, কারণ এটা একটা মসজিদ যা দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা। তাই এর পবিত্রতার ব্যাপারটা সর্বাগ্রে দেখা আমাদের নৈতিক দায়িত্ব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।